আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ জানে না মূসা আলাইহিস সালামের কবর কোথায়। বিশ্ববাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কবরের সঠিক তথ্য প্রকাশ করেননি। এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মেরাজের রাত্রিতে মূসা আলাইহিস সালামের কবর দেখানো হয়েছিল এবং তিনি মূসা আলাইহিস সালামকে কবরের উপর নামাজ পড়ারত অবস্থায় দেখেছিলেন। কিন্তু তারপরেও তিনি বিশ্ববাসীর কাছে এমনকি কোনো সাহাবীর কাছেও প্রকাশ করেননি যে মূসা আলাইহিস সালামের কবর কোথায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হযরত মূসা আলাইহিস সালামের কবরের ভিতর কি রয়েছে, কেন সকল নবী মূসা আলাইহিস সালামের কবরের তথ্য গোপন রেখেছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেও মূসা আলাইহিস সালামের কবরের তথ্য প্রকাশ করেননি এবং কিয়ামতের আগে কখন সেটা প্রকাশ পাবে, কেন ইহুদিরা শত শত বছর ধরে হযরত মূসা আলাইহিস সালামের কবর হন্যে হয়ে খুঁজছে। সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। একটি রওয়ায়াতে উল্লেখ রয়েছে হযরত মূসা আলাইহিস সালামের বরকতময় কবর মিশর ও শামের মধ্যবর্তী ২৭ মাইল বিস্তৃত এক সমভূমিতে, যার নাম মাদায়েনে তাইয়াহ, যাকে তাইয়া উপত্যকা বা সিনাই মরুভূমিও বলা হয়। অপর একটি রওয়ায়াতে উল্লেখ রয়েছে হযরত মূসা আলাইহিস সালাম নিজের জীবনের শেষ দিকে মাদায়েনে তাইয়াতে অবস্থান করেছিলেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তিনি আল্লাহর কাছে তাকে বাইতুল মাকদিসের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি হিজরত করে যেই বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, তুমি আমাকে তার নিকটে নিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম নিজের কওমকে নির্দেশ দিলেন, আমার মৃত্যুর পর তোমরা আমাকে বাইতুল মাকদিসে দাফন করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিলেন এবং একটি পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরত্বে যায় ওই দূরত্বেও তিনি যেতে পারেননি। কাসাসুল আম্বিয়া নামক গ্রন্থে রওয়ায়াতে রয়েছে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মাদায়েনের পথে যখন অগ্রসর হচ্ছিলেন, তখন তিনি পাশেই দেখলেন একদল আল্লাহর ফেরেশতারা খুব চমৎকার একটি কবর খনন করছিল। ইতোপূর্বে এমন সুন্দর, মনোরম ও আকর্ষণীয় কবর হযরত মূসা আলাইহিস সালাম কখনোই দেখেননি। হযরত মূসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, হে আল্লাহর ফেরেশতাগণ, এত সুন্দর কবর তোমরা কার জন্য খনন করেছ? তখন তারা বলল, আল্লাহর একজন নেক বান্দার জন্য। তবে আপনি চাইলে সেই বান্দা আপনি নিজেও হতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সেটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতারা বলল, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন এবং এই কবরে প্রবেশ করে এতে শুয়ে পড়ুন এবং আপনার রবের দিকে একনিষ্ঠভাবে মনোনিবেশ করুন এবং ধীরে ধীরে শ্বাস ফেলুন। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তাই করলেন এবং সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামের জানাজা আদায় করে তাকে দাফন সম্পন্ন করলেন। তাফসিরে তাবারিতে উল্লেখ আছে যে হযরত মূসা আলাইহিস সালামের কবর বাইতুল মুকাদ্দাসের বাবে লুতের কাছে কোথাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত মূসা আলাইহিস সালামের কবরের অবস্থান জানা নেই এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেটা ইচ্ছে করেই গোপন রেখেছেন। আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছি, কিন্তু আল্লাহর রাসূল সেই বিষয়ে আমাদেরকে কোনো তথ্য দেননি, এমনকি দিতেও চাননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামের কবরের সন্ধান তোমাদেরকে দিয়ে দেই এবং সেটা পালাক্রমে ইহুদিরা জানতে পারে, তাহলে অবশ্যই তারা তাদের কবরকে নিজের উপাস্য বানিয়ে নেবে। এছাড়াও মূসা আলাইহিস সালামের কবরের ভেতরে রয়েছে তার সেই মুজিজা সম্পন্ন লাঠি, যা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর তরফ থেকে পাওয়া ক্ষমতায় বলিয়ান হয়ে থাকবে এবং সেটা ইহুদিদের হাতে যাওয়াও বিপজ্জনক। এখন ইহুদিরা বিশ্বাস করে যে হযরত মূসা আলাইহিস সালামকে জেরুজালেমের কাছে ফিলিস্তিনের কোথাও দাফন করা হয়েছিল এবং তার কবর মসজিদে আকসার খুব কাছাকাছি কোথাও অবস্থিত। তাই ইহুদিরা ফিলিস্তিন দখলের পর মসজিদে আকসার আশপাশে অনেক জায়গা খোদাই করেছে, যাতে তারা হযরত মূসা আলাইহিস সালামের কবর খুঁজে পায় এবং আজও তারা এই প্রচেষ্টায় আছে। কিন্তু একটি আশ্চর্যজনক বিষয় বেরিয়ে এসেছে যে এই ইহুদিরা মসজিদে আকসার চারদিকে খোদাই করেছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত তারা মসজিদে আকসার বাম পাশে খোদাই করেনি। কারণ বিশেষজ্ঞদের মতে তারা যদি মসজিদে আকসার বাম পাশে খোদাই করার চেষ্টা করে, তাহলে মসজিদে আকসা তাদের উপর ধসে পড়বে। তাহলে হযরত মূসা আলাইহিস সালামের কবর মসজিদে আকসার আশপাশে কোথাও হতেও পারে, কেননা বাম পাশটা তো ধরা যাচ্ছে না।
এ নিয়েও ইয়াহুদীদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছে এখানে, কেউ বলছে অন্য কোথাও, কিন্তু নিশ্চিত কেউ বলতে পারছে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মেরাজের রাত্রে কাসিরে এহরাম অর্থাৎ একটি লাল টিলায়ের নিকট মূসা আলাইহিস সালামের কবরের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি তখন তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। কাসিরে এহরাম, যাকে মাউন্ট নিবো বলা হয়। তাহলে কি এ হাদিস থেকে প্রমাণিত হয় যে হযরত মূসা আলাইহিস সালামের কবর মোবারক জর্ডানে অবস্থিত? এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্বজাহানের মালিক মহান আল্লাহ নিজেও এই কবরের তথ্য গোপন রেখেছেন। উলামায়ে কেরাম এবং আহলে কিতাব থেকে জানা যায় এই কবরের তথ্য প্রকাশ হবে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এবং তিনি হযরত মূসা আলাইহিস সালামের সেই মুজিজা সম্পন্ন লাঠি প্রাপ্ত হবেন এবং সেই লাঠির আঘাতেই দাজ্জাল পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে। সেই সময়টা আসার আগ পর্যন্ত হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের তথ্য বিশ্ববাসীর কাছে গোপন রেখেছেন। আল্লাহু আকবার।